এসএসসি ২৭ শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্র নিয়ে তোমাদের আর টেনশন করতে হবে। যদি তুমি একটা ভিডিও দেখো একদম পরিপূর্ণভাবে আমি তোমাদেরকে সাজেশন দিব। তোমরা গদ্য, তোমরা কবিতা কোন কোন টপিকগুলো পড়বে। দেখো গদ্য তোমাকে প্রায় 15টা অধ্যায় পড়তে হবে, এতগুলো পড়ার দরকার নাই, আমি শর্ট করে দিব। তার সাথে তোমাদের কবিতাও তোমাদের 15টা অধ্যায় আছে, এতগুলো পড়ার দরকার নেই। নাটক উপন্যাস তোমরা কেমনে পড়বা সব কিছু থাকছে আজকে একটা ভিডিওতে। আমরা মূলত তোমাদের একদম পুরোপুরি আজকে সৃজনশীল, নৈবেত্তিক এবং সংক্ষিপ্ত তোমাদের বর্ণমূলক তিনটা কোশ্চেনের পুরো সাজেশন দিব, যেটা তোমাদের এসএসসি ২৭-এর জন্য। এসএসসি ২৭ কেন? কারণ দেখো আলটিমেটলি তুমি এখন যাই পড়ছো, তোমার সব কিছুর উদ্দেশ্য হইতে হবে তোমার বোর্ড পরীক্ষা। এবং এই সাজেশন তোমরা তোমাদের টেস্টও কাজে লাগাইতে পারবা, ফাইনালও কাজে লাগাইতে পারবা। তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং তোমাদেরকে দেখাই তোমরা আসলে কোন কোন অধ্যায়গুলো পড়বা, কোন কোন টপিকগুলো পড়বা, নাটক উপন্যাস তোমরা কীভাবে পড়বা। তার আগে তোমাদের সাথে আমরা পরিচয় করে দিতে চাই, আমাদের একটা কোর্স আছে তোমাদের 250 টাকায়, যেখানে তোমরা সকল বিষয় পিডিএফ শিট পাবা এবং লেখার সকল শর্টকাট নিয়ম পাবা, সাজেশনগুলো কীভাবে বুঝবা, বোঝার জন্য ভিডিও ক্লাস, সৃজনশীল নৈবেত্তিকের উত্তরপত্র সহ আলাদা শিট, সৃজনশীলের প্রশ্ন এমসিকিউ একদম উত্তর সহ পাবা, এবং পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। শর্টকাট লেখার নিয়ম, গত 10 বছরের কোশ্চেন, একদম সহজ করে বলতে গেলে একটা অধ্যায়ে তুমি যত গুরুত্বপূর্ণ সৃজনশীল, নৈবেত্তিক, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সংক্ষিপ্ত প্রশ্ন সব পেয়ে যাবা। এভাবে করে সকল বিষয় পাবা মাত্র 250 টাকায়। চাইলে তুমি কোর্স এনরোল করতে পারো, এই নাম্বারটা আমি ডিসক্রিপশন বা কমেন্টও দিয়ে রাখবো, এইখানে যোগাযোগ করো, 250 টাকা পাঠাও, তোমাকে তারা কোর্সে যুক্ত করে দিবে, তুমি সাথে সাথে কোর্সে যুক্ত করে পড়াশোনা শুরু করে দিতে পারবা এখন থেকেই। এবার আমরা তোমাদের একটু অধ্যায়গুলো নিয়ে কথা বলি। আগে তোমাদের একটু মানবন্টনটা দেখাই দেই। তোমরা জানো তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, সৃজনশীল থেকে আসবে তোমাদের 8টা প্রশ্ন, 5টা অ্যান্সার করতে হবে। এখন এই 5টা কিভাবে আসবে দেখো, গদ্য থেকে আসবে তোমার 4টা, কবিতা থেকে আসবে 4টা, তুমি গদ্য থেকে 2টা দিবা, কবিতা থেকে দিবা 2টা, আর একটা কোশ্চেন তুমি যে কোনো গদ্য কবিতা থেকে দিতে পারবা। সো এখন তোমাকে ডিসাইড করতে হবে তুমি কই থেকে দিবা। আমি পরামর্শ দেবো তোমার গদ্য থেকে দিতে পারো, গদ্য থেকে 3টে দাও আর কবিতা থেকে 2টা দাও, এইভাবে তোমাকে পড়তে হবে। ওকে, আর তোমার বর্ণমূলক কোশ্চেন মানে নাটক উপন্যাস থেকে তোমার 4টা কোশ্চেন আসবে, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি এটা ওই পার্টে গিয়ে। আর উত্তর দিতে হবে 2টা, আর এমসিকিউ আসবে 30টা উত্তর দিতে হবে। তবে এখানে কথা আছে, এমসিকিউ 30টার ক্ষেত্রে তোমার গদ্য থেকে এমসিকিউ আসবে 15টা, কবিতা থেকে এমসিকিউ আসবে কয়টা? 15টা। এই 15টা 30টা এমসিকিউ আসবে। নাটক উপন্যাস থেকে কোনো এমসিকিউ আসবে না। আশা করি মানবন্টন ক্লিয়ার। দেন আমরা সরাসরি অধ্যায়ে যাই। দেখো তোমাদের গদ্য কয়টা অধ্যায় আছে ভাইয়া? গদ্য তোমাদের টোটাল 15টা অধ্যায় আছে। দেখো 15টা অধ্যায়ের ক্ষেত্রে তুমি স্পেসিফিকভাবে 2-3টা অধ্যায় পড়ে যেতে পারো না, প্রশ্ন হবে একটা সারা দেশে, কোনো বোর্ড ভিত্তিক কোনো কোশ্চেন নাই, যার কারণে তোমাকে পড়ার বেলা একটু বেশি করে পড়তে হবে, যাতে করে মিস যেন না যায়। এখান থেকে প্রশ্ন আসবে 4টা, তো 4টা প্রশ্ন কমন পড়ার জন্য আমি মোটামুটি 7 থেকে 8টা অধ্যায় পড়লে এনাফ। তারপরে কিন্তু প্রায় 7 থেকে 7টা অধ্যায়, 8টা অধ্যায় তুমি যদি পড়ো তাহলে 7টা অধ্যায় তুমি বাদ দিচ্ছ। এখন তাহলে কোন 7টা বা 8টা অধ্যায় তুমি পড়বা। এবং এখানে একটা কথা বলতে চাই, আমাদের যে 250 টাকা পিডিএফ কোর্সটা, এখানে তোমরা এই যে প্রত্যেকটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো পাবা, তারপরে তোমরা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন পাবা, গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন পাবা, এর বাইরে কোনো কিছু আসবে না। সো প্রশ্নগুলো যদি কালেক্ট করো তাহলে কোর্সে জয়েন করো। এছাড়া এমসিকিউ শিট তো পাচ্ছই, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ 120-30 করে এমসিকিউ তুমি পাবা, ওইগুলো পড়লে তোমার ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা এখানে কথা বলি, দেখো প্রতুত প্রকার এটা আসলে রাইট নাও অতটা ইম্পর্টেন্ট না তোমাদের ফুল সিলেবাসে। তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ফুলের বিবাহ, এটাকে আমরা 3 স্টার দিচ্ছি, এইটাও তোমরা পড়ার ট্রাই করবা, তোমরা শুভ পড়ার ট্রাই করবা। এখানে যদি আমি তোমার স্টারে যাই তাহলে প্রদত্ত প্রকারে আমরা 2 স্টার দিই। ওকে, 2 স্টার দিই, বাট এই 2টা অধ্যায়কে আমরা 3 স্টার দিচ্ছি। শুভ থেকে ম্যাক্সিমাম সম্ভাবনা আছে কোশ্চেন করার। কোশ্চেন যদি এখান থেকে ডিরেক্ট একদম কোশ্চেন না আসে, অন্তপক্ষে এমসিকিউ ভালো লেভেল এমসিকিউ পাবা, 1টা 2টা 3টা পর্যন্ত এমসিকিউ আসতে পারে শুভ থেকে। এটা অনেক ইম্পর্টেন্ট অধ্যায়। তবে দেখা যায় অনেকগুলো অধ্যায় থাকার কারণে যেহেতু কোশ্চেন আসবে মাত্র 4টা, কোশ্চেন আসবে কয়টা? মাত্র 1 2 3 4, এই 4টা কোশ্চেন আসবে তোমার পরীক্ষায়। সো তুমি 4টা কোশ্চেনের জন্য আসলে একটু টাফ হয়ে যাবে শুভ অনেক সময়। বই পড়া প্রমোদ চৌধুরী, এটা বরাবর ইম্পর্টেন্ট থাকবে, যত শর্ট সাজেশন যাক সবসময় বই পড়াকে তারা রেখেছে। অনেকে বই পড়া অত ভালো বুঝো না বা লিখতে পারো না, সেক্ষেত্রে চাইলে তুমি স্কিপ করতে হবে যদি একদমই খুবই কঠিন হয়। তবে যারা ভালো রেজাল্ট করতে চায়, প্লাস পাইতে চাও, তারা এই অধ্যায়টা কোনোভাবে মিস দিবা না। তারপরে হচ্ছে অবাগের স্বর্গ, এটাকে আমরা 2 স্টার দিই, এটা থেকে কোশ্চেন কোনো ক্ষেত্রে নাও আসতে পারে। নীরব বাঙালি, এটাকেও আমরা তোমার 2 স্টার দিচ্ছি, এটাও খুবই কম বেশি গুরুত্বপূর্ণ না। পল্লী সাহিত্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা আপনাকে 3 স্টার দিচ্ছি। সো ওভারঅল এখান থেকে আমরা কয়টা অধ্যায় কালেক্ট করেছি? 4টা। তারপর হচ্ছে আমাটির ভেপু, এটাকে আমরা 2 স্টার দিই আপাতত।
ওকে, 4টা দিচ্ছি। এর সাথে যদি আমরা এখান থেকে দেখি, তোমার রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে আমরা 2 স্টার দেই। একটু কম গুরুত্বপূর্ণ উপেক্ষিত শক্তির উদ্ভাবন, এইটা আমরা তোমাদেরকে 3 স্টার দিচ্ছি। নজরুলের এইটা তোমরা একটু ভালো করে দেখে যাবা, এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। এইটা হলো 5টা অধ্যায়। এখানে রয়েছে নিম গাছ, এটাকে আমরা 2 স্টার দিচ্ছি। প্রবাস বন্ধু, এটাকে আমরা 3 স্টার দিব। প্রবাস বন্ধু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা তোমরা ভালো করে পড়ে যাবা। এই টোটাল গেল 6টা অধ্যায়। এখানে রয়েছে মমতাদি, মমতাদি গুরুত্বপূর্ণ দিয়ে দিলাম, এটাও তোমরা পড়ে যাবা। 7টা অধ্যায়। এখানে রয়েছে আমাদের নতুন গৌরব কথা, এই একটা অধ্যায় দিলাম, এইটা 8টা অধ্যায়। আর 21 গল্প, এটাকে আমরা 2 স্টার দিচ্ছি। সো ওভারঅল কোনটা বুঝলে, এখানে 4টা অধ্যায়, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপেক্ষিত শক্তি, নিম গাছ, প্রবাস বন্ধু, মমতাদি। ওকে সরি, নিম গাছটা আপনার কিন্তু এখানে দেয়নি। আচ্ছা ওকে, নিম গাছটা বাদে বাকি এই 4টা, আর এখান থেকে এই 4টা পড়ে যাবা। এই 8টা অধ্যায়, হ্যাঁ 8টা অধ্যায় রয়েছে। 8টা অধ্যায় তোমরা খুব ভালোভাবে দেখে যাবা, যেগুলো 3 স্টার দেওয়া আছে, যেগুলো তোমাদের সৃজনশীলের গদ্যর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর যদি আরও 2-1টা অধ্যায় ইম্পর্টেন্ট হয় বা এখান থেকে কমে, সেটা আমরা সামনে আপডেট সাজেশনে দিয়ে দিব। ম্যাক্সিমাম টেস্টের পরে সাজেশনটা আরও একদম প্রপার হবে, টেস্ট কোশ্চেনগুলো অ্যানালিসিস যখন আমরা করবো। এটা কিন্তু আমাদের এই যে কোর্স আছে, কোর্সেরও অটোমেটিক্যালি আপডেট পাবে। এবং বিশেষ করে এই যে প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ 10টা 15টা করে সৃজনশীল, 50-40টা করে এমসিকিউ শিট আলাদা করে আমরা পরীক্ষার আগে ওদেরকে কোর্সের মধ্যে দিব, এটা আমরা অঙ্গীকার করেছি। এবার যদি আমরা দেখি তোমাদের এমসিকিউ কবিতা অংশ, কবিতায় তোমাদেরকে 15টা আসবে এবং এখান থেকে তোমার কোশ্চেন আসবে 4টা কোশ্চেন আসবে। 4টা কোশ্চেনের জন্য তুমি কিভাবে পড়বা দেখো, তোমার এখানে বন্ধনতের গুরুত্বপূর্ণ না, এটাকে আমরা 1 স্টার দিচ্ছি। কপোতক্ষণতকে আমরা পড়তে বলছি, এটাকে আমরা 3 স্টার দিচ্ছি। এখান থেকে মধুসূদনের এখান থেকে কোশ্চেন আসতে পারে। প্রাণ আমরা 3 স্টার দিচ্ছি তোমাদেরকে, এই দুটো পড়বা তোমরা। অন্ধবোধ এটা 2 স্টার দিচ্ছি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। ঝর্ণার গান গুরুত্বপূর্ণ, এটা তোমরা 3 স্টার দিয়ে দিচ্ছ তোমাদেরকে। এই 3টা পড়বা। এখানে এখানে রয়েছে তোমাদের জীবন বিনিময়, এটাও পড়তে বলবো, এই 4টা। ওমর ফারুক পড়তে বলবো 5টা। এবং এই দিন সেই মানে, এটা আমাকে 2 স্টার দিচ্ছি। ওকে, এটাকে 2 স্টার দিচ্ছি। এই পাশে রয়েছে যাবো আমি তোমার দেশে, এটাকে আমরা 2 স্টার দিচ্ছি, খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমার দেশে, এটা ভালো করে তোমরা পড়ে যাবা, এটাকে আমরা 3 স্টার দিচ্ছি। আমি কোনো অগ্নতুক নই, এখানে নই হবে, এটাকে আমরা 3 স্টার দিচ্ছি, এটাও ভালো করে পড়ে যাবা। ওকে, এই দুইটা রয়েছে। এবং এখানে রয়েছে বৃষ্টি, বৃষ্টিটাও পড়ে যাবা তোমরা। এবং এখানে রয়েছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এবং বসেক। আমরা একটু মানে বেশি দিয়ে ফেললাম না। সো দেখো এখানে এই 2টা এবং এই 3টা, 5টা, আর এখানে দেওয়া হয়েছে মনে হয় 5টা, 10টা অধ্যায় দেওয়া হয়েছে। কারণ কবিতার কোশ্চেন অনেক টাফ হইতে পারে, যেহেতু একটা কোশ্চেন হবে সারা দেশে, যার কারণে তোমাকে বেশি পরিমাণ পড়তে হবে। কারণ প্রশ্ন কঠিন হইতে পারে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তবে কবিতায় 10টা অধ্যায় পড়তে পারো। যদি তুমি এখান থেকে 2টা অধ্যায় বাদ দিতে চাও, তাহলে 2টা অধ্যায় হবে বৃষ্টি আর হবে আমার দেশ, এই 2টা অধ্যায় হইতে পারে। বাট এছাড়া বাকি অধ্যায়গুলো অবশ্যই দেখে যাবা, অবশ্যই তুমি দেখে যাবা এবং মিস করবে না। বিশেষ করে অধ্যায়ের যত সৃজনশীল আছে কমপ্লিট করে যাবা, এমসিকিউসে কমপ্লিট করে যাবা, এগুলো কিন্তু আমাদের কোর্সে তোমরা পাবা। আর একটা যদি তোমাদের কথা বলে, এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ অধ্যায় সব পড়ে, এখানে আসলে গুরুত্বপূর্ণ নাই। তোমার এখান থেকে কোশ্চেন আসবে টোটাল 2টা, এখান থেকে একটা আনসার করতে হবে, এখান থেকে আসবে 2টা, 2টার একটা আনসার করতে হবে। এটার আবার 2টা পার্ট হবে, যেমন একটা আসবে মানে ক পার্ট, আর একটা হচ্ছে খ পার্ট। ক পার্টে পাবা 3 মার্কের কোশ্চেন, খ পার্টে পাবা 7 মার্কের কোশ্চেন। সো এই কোশ্চেন এভাবে তোমাদের থাকবে। তো এখানে দেখো, এখানে তো স্পেসিফিকভাবে বলা তো আর ওভাবে যায় না, তোমাকে 2টা পড়তে হবে, যেহেতু প্রায় 10 মার্কের কোশ্চেন আসবে। তবে আমাদের যে শিটটা আছে, কোর্সের যে শিটগুলো আমরা রেডি করেছি, ওইখানে এই উপন্যাসে টোটাল আমরা শিট দিয়েছি তোমাকে। উপন্যাসে মানে 30টার মতো কোশ্চেন দেওয়া আছে, আর তোমার হচ্ছে নাটকেও 30টার মতো কোশ্চেন দেওয়া আছে। যদি ওই 30-60টা কোশ্চেন পড়ে যাও, তোমার আর কোনো কিছু পড়া লাগবে না ইনশাল্লাহ। ওইখান থেকে কোন পড়বে ইনশাল্লাহ 100%। এর বাইরে আসলে ইম্পর্টেন্ট কিছু নাই, সবই দিয়ে দিয়েছি। তবে ওর থেকে আরও শর্ট আমরা করে সামনে 15টা বা 18টা কোশ্চেন আমরা দিব, যেটা আমরা এসএসসি 26-এ দিয়েছিলাম। সো এই হচ্ছে কথা। যারা কোর্সে জয়েন করেছে, এই নাম্বারে জাস্ট টাকা পাঠিয়ে জয়েন করে নিও। আর মোটামুটি এই অধ্যায়গুলো ভালো করে প্রিপারেশন তোমরা নিও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তবে আমরা মনে করি যে এখন থেকে সুন্দর করে পড়াশোনা করো, যাতে করে আর কোনো টেনশন করতে তোমাকে না হয় সামনে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।